গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো প্রিয়াঙ্কা সাহা সৈঠম ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তারা জানো যে আমার এখানে 2টো কাপ, তো আজকে আমি 3টে কাপ বার করেছি। কারণটা তোমাদেরকে বলছি। লোকে বলে যে যক্ষের ধন পিঁপড়েতে খায়, বাট এরকম কোনো ব্যাপার নেই। দেখো, আমি যত্ন করে রেখেছিলাম। কাপটা দেখো ভাঙা, এতটা মন খারাপ হচ্ছে যে নতুন একটা কাপ এরকম ভাঙা, তাই আমি আর রেখে দেবো না কোনো জিনিস। এবার আমি ইউজ করতে শুরু করব। তো এখানে দুদিকে চা বসিয়েছি। দুধ চা হচ্ছে আমাদের জন্য, আর লিকার হচ্ছে বাবার জন্য। যদিও রেখে দেওয়ার কারণে হয়নি, কাপটা ভাঙেনি। আসলে হয়তো কাপটা ভেঙেছে, হয়তো আগে থেকে ভাঙা ছিল, আমি দেখে আনিনি। কারণ প্যাকিং করা থাকে, ওটা তো আর খোলা যায় না। তো ওরা ওখান থেকেই দিয়েছে। আসলে কপালটা ফাটা, তো সব কিছু এরকম ফাটাই বেরোয়। যাই হোক, এই নিয়েই চলতে হবে। তো রাত্রে বাবাকে বললাম যে খিচুড়ি খাবে। বাবা বললো হ্যাঁ কর। তো এদিকে চা আমাদের খাওয়া হয়ে গেছে। তো বাসন টাসনগুলো সব মেজে নিলাম। তো এখানে বসিয়ে দিলাম খিচুড়ি, মুগ ডাল দিয়ে খিচুড়ি করব। তাই আগে ডালটা ভালো করে ভেজে নিয়ে, যেরকম নর্মালি খিচুড়ি করি, তোমাদের সঙ্গে তো অনেকবার সেটা শেয়ার করেছি, তো আরেকবার না হয় শেয়ার করে দিলাম হালকা পাতলা। রাত্রে খিচুড়ির সাথে ডিনার মেনুতে ছিল ডিম ভুজিয়া, একটু পেঁয়াজ দিয়ে, ব্যাস, আর কিছু না। তো গুড মর্নিং গাইস, আবার পরের দিন সকালবেলা তোমাদের সাথে দেখা করতে চলে এলাম। তো কালকে রাত্রে আর তেমন কিছু করিনি বলে আর ব্লগটা কন্টিনিউ করিনি। তো ব্লগটা কিন্তু আজকে ওর জন্য শুরু করেছি আবার সকাল থেকে। তো এখন চিয়া সিডটা ভিজিয়ে রাখছি। সকালে আমার সব কাজকর্ম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বাসি কাজ করা, পুজো দেওয়া, জামা কাপড় কাচা, যেগুলো আমি করি সেগুলো সকাল সকাল আমার কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাদবাকি যেসব বাসন ছিল সব মাজা হয়ে গেছে। তো এটাই বাকি আছে, জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, না হলে না ওঠে না। আজকে দিদি বাবাকে নিতে আসবে, তো দিদি খাবে আজকে নিরামিষ। তো আমি রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করে নিচ্ছি, যদি আমাকে পরে আবার পরিষ্কার করতে হবে, কারণ আমি আজকে সকালের জন্য যে আটাটা সেটা আমি মেখে ফ্রিজে রেখেছিলাম। আর করব হচ্ছে রুটির সঙ্গে
বেগুন ভাজা। তো সকালবেলা এটা আমাদের টিফিন। যেহেতু দিদি নিরামিষ খাবে, তো আমাকে কিন্তু আবার কিন্তু সব কিছু পরিষ্কার করতে হবে। তো এখানে বেগুন ভাজা আর রুটি সকালের টিফিন আমাদের। আর দুপুরে আজকে করব হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে ফুলকপি রোস্ট। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। রুটি আমার এক এক সময় এক এক রকম হয়, কখনো পুড়ে যায়, কখনো ঠিকঠাক হয়, বুঝি না কখন কীরকম হয়। আসলে মুডের ওপর নির্ভর করে, যখন মুড যেরকম থাকে তখন সেরকম হয়। কাজের সময় কেউ যদি খেচখেচ করে না, তখন কাজ হয়তো ঠিকঠাক হয় না। আবার যদি ঠান্ডা মেজাজে যদি কাজ করি তাহলে হয়তো সব ঠিকঠাক হয়। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমাদের সকালে টিফিন খাওয়া, রুটি আর বেগুন ভাজা খাওয়া কিন্তু হয়ে গেছে। মাজা ধোয়া করতে হতো না, যেহেতু আটাটা ছিল ফ্রিজে, সেই জন্য মাজা ধোয়া করতে হচ্ছে সব, নাহলে কিন্তু সব মাজা ধোয়া করাই ছিল। সারাদিনে 3 বা 4 বার বাসন মাজা হয়, তবুও বাসনের পাহাড় কী করে হয়ে যায় বুঝি না। সকালে একরকম, আবার সকালে চা খাওয়ার পরে, আবার সকালে টিফিন খাওয়ার পরে, দুপুরে খাওয়ার পরে, রাত্রে খাওয়ার পরে। রাত্রেরটা যদিও সকালে মাজি, তবুও মানে এতবার বাসন মাজতে ইচ্ছে করে না। আবার যদি সন্ধ্যেবেলা টিফিন হয় তো সন্ধ্যেবেলা আবার। তো এরকম চলতে থাকে। তো এত পাহাড়ের মতন বাসন মাজতে আর ভালো লাগে না। তো যাই হোক, অবশেষে সেই বিরক্তিকর কাজটা কিন্তু কমপ্লিট হয়েছে। তো এখন আমি সবজি কাটতে বসেছি, যেহেতু ফ্রাইড রাইস করবো। তো গাজর, ক্যাপসিকাম, বিনস এগুলো সব কাটছি। আর আছে ফুলকপি। তো ওই যে তোমাদের বলেছিলাম যে ছুরি দিয়ে কাটার অভ্যাস করব, বাট তাড়াতাড়ি সময় আর হয়ে ওঠে না, তখন এই বটিটাকেই আমাকে ইউজ করতে হয়। তো এদিকে প্রথমে করবো হচ্ছে ফুলকপি রোস্ট, সেই জন্য আগে ফুলকপিটাকে কেটে নিয়েছি। আর এদিকে আমি যে পেস্ট করব, মানে যে মশলাটা দেবো, একেবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি। টক দইটা পরে তো মেশাতে হয়, তো মিক্সির মধ্যে দিয়ে দিলে কি হয়, একবারে পেস্ট হয়ে যায়। তো আমি চাল মগজটা আনি না, চাল মগজের জায়গায় আমি আনি তিল। কারণ চাল মগজ না খুব পেট গরম করে, বাট তিল খেলে পেট ঠান্ডা থাকে আর একটুখানি গাঢ় হয় পেস্টটা। দিয়েছি একটুখানি পোস্ত, আর দিলাম হচ্ছে 2টো কাঁচা লঙ্কা। তো আমার পেস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এদিকে নুন দিয়ে আমি ফুলকপিটাকে বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে, মানে হালকা একটু ভাপ দিয়ে নিলে বেশ ভালো হয়, গ্যাসটা বেরিয়ে যায় আর সেদ্ধটা তাড়াতাড়ি হয়। এদিকে আমার কিন্তু ফুলকপি সেদ্ধ হয়ে গেছে, আর টক দই দিয়ে সব দিয়ে কিন্তু একসঙ্গে আমি পেস্টটা দিয়ে মেখে দিলাম। আর তার মধ্যে দিয়েছি হচ্ছে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, নুন আর মিষ্টি, বাস এটুকুই। সব মেখে টেখে একবারে কড়াইতে তেল ঘি দিয়ে বসিয়ে দিলাম
ফুলকপি রোস্ট। এভাবেই নাড়াচাড়া করতে করতে হয়ে যাবে। বলেছিলাম তোমাদের যে কন্টিনিউ করব আমি ব্লগ দেওয়া, বাট কিছুদিন আবার ড্রপ হয়ে গেল, মানে দিতে পারলাম না। আসলে ভিডিও করতে করতে মনে থাকে না যে আমি কতক্ষণে ভিডিও করছি। আসলে কেউ ভিডিও অন বা ভিডিও অফ করার কোনো লোক থাকে না, যার জন্য আমার একটু প্রবলেম হয়। তো আমি যখন হাতে কাজ করি তখন পুরোটা ভিডিও হয়ে যায়, হয়তো 7 মিনিট হয়ে যায়, সেটা কেটে হয়তো 2 মিনিটে আনতে হয়। এরকম করতে করতে 60 মিনিট হয়ে যায়, মানে 1 ঘন্টার ভিডিও আমি কেটে সেটাকে 19 মিনিট, 18 মিনিট, 20 মিনিটের মধ্যে আনার চেষ্টা করি। তো সেটা আনতে আনতে টাইম তো লাগে। তো যার জন্য না এই ভিডিওটা প্রায় 60 মিনিটের মতন হয়ে গেছিলো, সেটা কমিয়ে আমি 19 মিনিটে এনেছি। তো কোনটা কাটতে হবে, কোনটা করতে রাখতে হবে, কোনটা আমার বন্ধুদের মাঝে শেয়ার করতে হবে, সেটা না বুঝে কী করে করব বলো। তাই জন্য একটুখানি প্রবলেম হয়, মানে প্রবলেম হয়েছে। তো এখানে আমার ফুলকপি রোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু লাস্টে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো এটা অ্যাড করেছিলাম। মাম্মা বললো একটুখানি খাবো মা, তো আমি কিন্তু ওকে একটুখানি বাটিতে করে দিয়ে আসলাম। এদিকে সব সবজিগুলো একসঙ্গে ভেজে নিচ্ছি। দিদি ফোন করেছিল, প্রায় চলে এসেছে, সেই জন্য। তো আমি অনেকটা পরিমাণে, মানে 3 ভাগের 1 ভাগ কড়াইতে রাখবো, কারণ গরম গরম আমি করে দিই। তো এই যে সবজিটা আছে এর মধ্যে আমি সব কিছু মেশাবো। ঘি, তেল তো আছেই, গরম মশলা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে সয়া সস, এইসব দিয়ে, আর রাইস দেব। রাইসটা আমি আগে করে নিয়েছিলাম। তো রাইসটা দিয়ে কিছুটা করব, করে আমি কিন্তু বাবাকে আর মেয়েদেরকে দিয়ে দেবো। তারপরে যখন দিদি আসবে তখন দিদিকে আবার আলাদা করে দেবো। তো এইভাবেই আমি করেছি, এবং আমি প্রত্যেকটা সময় এইভাবেই করি। কারণ কি, তাহলে গরম গরম সবাই খেতে পারে। তোমাদের বললাম যে দিদি আসবে, তো দিদি এসছে, দিদিকে খেতে দিয়েছি, দিদি খাচ্ছে, তো আমি একটুখানি ভিডিও করলাম। এরপরে দিদি খাওয়া হয়ে যাওয়ার পরে আমিও খেয়ে নিয়েছিলাম। তারপরে আমরা সবাই মিলে ঘরে বসে বসে গল্প করছি, সোনাই, মাম্মাম, দিদি আর আমার ননদ। তো মাম্মামের চুলটা এমন ছিল, মাম্মাম বলছে আমার ভিডিও কেন করছো। তো যাই হোক, ইতিমধ্যে কিন্তু বাবা আর দিদি চলে গেল। এক্ষুনি বাবা বেরিয়ে গেল। বাবা মানে দিদি বাবাকে নিয়ে বেরিয়ে গেল, টোটোতে তুলে দিয়ে আসলাম, কিন্তু ভিডিও করিনি। কারণ হচ্ছে এই যে বাবাকে না ধরতে হয়, বাবা একা একা চলতে পারে না। আমি ব্যাগ নিয়েছি, দিদি বাবাকে ধরেছে, তো এরকম হচ্ছে। আরও যাওয়ার সময় টেনশন, কি করে ট্রেনে উঠবো, কি করে যাব, এই একটা টেনশন।
বাবার মধ্যে কাজ করে, তো কি আর করা যাবে। তো চলে গেল, তো ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে আমার। কালকে বলছে, বলে কি হ্যাঁ তুই আমাকে বিদায় জানাচ্ছিস। আমি বলছি কি এ বাবা, বাড়িতে তো যেতেই হবে না, কারণ অনেক দিন হয়ে গেছে তুমি এসেছো, তারপরে দিদি তো সবসময় সময় হয়ে ওঠে না, তো আজকে সময় হয়ে উঠেছে, তো বাড়িতে তো যেতেই হবে। তো যাই হোক, ঘর ফাঁকা হয়ে গেছে, খারাপ লাগছে। যাওয়ার আগে বাবাকে একটুখানি বকাবকিও করেছি, মানে আজকে পড়ে যাচ্ছিল আসলে, লাঠি ছাড়া একদম হাঁটতে পারে না, তো খাটে বসে আছে, খাটের থেকে দরজা ধরবে, এরকম পারে নাকি অতটা দূরে, তো পাটা পিছলে গেছিলো। বলছে আমার তো, আমি যে যাওয়ার দিন কি তুমি একটা অঘটন ঘটাবে, বলে সেটাই ভাবছি, আমার ভয় করছে, এই সেই। যাই হোক, এরকম একটা করছে, আমাকে বলছে তুই আমাকে বকছিস কেন। যাই হোক চলে গেল। তো আপাতত আর তো কোনো কাজ নেই, কারণ এই টাইমটা চা করে দিই, তারপরে মুড়ি চানাচুর দিই বাবাকে। তো আজকে তো সেই ডিউটিটা নেই, আজকের থেকে আর সেই ডিউটিটা নেই, আজকের থেকে সেই ডিউটিটা মা করবে, মানে কালকের পরের থেকে। আজকে হয়তো কিছু খাবে কিনা জানি না, রাত্রিবেলা দুপুরে চা খাওয়ার পরে, সকালে খালি পেটে, তারপর টিফিন খাওয়ার পর ওষুধ, তো এইসব ডিউটিগুলো আর আজকে আর নেই। ওষুধের বাক্সটা নিয়েছে তো, দেখলাম ওষুধের বাক্সটা নিয়েছে নাকি, না হলে তো আবার প্রবলেম। তো দেখলাম হ্যাঁ নিয়েছে। তারপর একটু রেস্ট নিই, পরে তোমার সঙ্গে কথা বলছি। তো হট করে মনে হলো যে একটুখানি চা খাই, তাই জন্য একটুখানি দুধ চা বসিয়েছিলাম। তো আমরা তিনজনে মিলে দুধ চা খাবো, এই জন্য চাটা করছিলাম। তো ওদিকে কিন্তু আমাদের ফ্রাইড রাইসটা রয়েছে দুপুরের, সেটাই রাত্রিবেলা আমাদের ডিনার হবে। আর কয়েকটা রুটি করতে হবে অবশ্য, আটাও মাখতে হবে, রুটি করব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। জানি না কে কোথা থেকে দেখছো, যেখান থেকেই দেখো না কেন। আজকে যদি আমার ব্লগের নতুন বন্ধু হয়ে থাকো, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি আমার পুরনো বন্ধু হয়ে থাকো, তো প্লিজ 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 লাইক করো, কমেন্ট করো, আর অনেক অনেক শেয়ার করো তোমাদের বন্ধুদের মাঝে। দিদি এসছে তো কিছু না কিছু তো নিয়ে আসবেই, বললাম মিষ্টি খাবে, আমি বললাম না। তো চিড়া ভাজার পুরো প্যাকেট দেখো, কত বড় একটা প্যাকেট এনেছে, আর নিমকির একটা প্যাকেট এনেছে অনেক বড়। তো আমি বললাম এত বড় প্যাকেট কেউ আনে, তো বললো ঠিক আছে তুই খাবি। কোনটা খাবি এখন, চিড়া ভাজা না নিমকি ভাজা? চিড়া না নিমকি। ওরা বললো নিমকি ভাজা খাবে, তাই নিমকি ভাজাটা আগে খুললাম, চিড়া ভাজাটা রেখে দিলাম, আগে একটা শেষ হোক তারপরে, কারণ সব একবারে খুললে যেটা ভালো লাগবে সেটাই খাবে। তো যাই হোক, আর মামাম দেখো আমার পেছনে গিয়ে বসেছে, যাতে ওকে দেখা না যায় সেই জন্য। তো ওই জন্য আমি একটু বকবক করছিলাম। তো এদিকে বললাম না রাত্রিবেলা 2-3টে রুটি করতে হবে, তো রুটি করেছি। আর এই কটা আটা ছিল, মানে এটুকুনি, তো আমি রেখে দিলাম, যদি কালকে কেউ খায় তো হয়ে যাবে। আর এই যে রুটি একটুখানি পোড়া হয়ে গেছিলো, পুড়ে গেছিলো, সেটা একটুখানি লেগে গেছে এর মধ্যে। রাত্রে আমাদের ডিনারে ছিল ওই ফ্রাইড রাইস আর হচ্ছে ফুলকপি রোস্ট। তো আজকের মতন ব্লগটা কিন্তু এই পর্যন্তই, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।